হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তোমাদের মাঝে আবার চলে এসেছি আমার প্রতিদিনের মতন ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আমি আজকে একটা প্রথমে বড়া বানিয়ে নিচ্ছি। সেটা হলো অনেকগুলো কলা নিয়ে এসেছিলো যেগুলো খুব মজে গেছিলো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলার ডাল দিয়ে আজকে একটা সবজি বানাবো। তো সেই মজা কলাগুলো দিয়ে আমি একটু বড়া বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি ময়দা, আর দিলাম হচ্ছে মৌরি, আর একটু চালের গুঁড়ো দিয়েছি মুচমুচে হওয়ার জন্য। তো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি বড়াগুলো ভাজবো, যেরকম নর্মালি আমরা অন্য কোনো বড়া ভাজি। তো ভালো করে যেন তলা না থাকে। আর বন্ধুরা, একটুখানি খুব চিন্তায়ও আছি। সামনে আমাদের সমস্ত মানে গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত স্কুলগুলো রয়েছে আইসিডিএসের, তো সবাই মিলে একসাথে আমরা এই প্রত্যেক বছরই সেপ্টেম্বর মাসে আমরা পুষ্টি মাস পালন করি। তো এবছরেও খুব বড় করে হবে। আমাদের মন্ত্রীমশাই আসবেন, উদ্বোধন করবেন। তো এবং সব জিনিসগুলো নিখুঁতভাবে করার জন্য যতটা পরিশ্রম করার দরকার বন্ধুরা আমি করে চলেছি। এবং কোন দিদি কোন দায়িত্বে থাকবে সব মাথার মধ্যে নিতে হচ্ছে, লিখতে হচ্ছে বারবার। তো এইভাবে আজকের দিনটা আমার এই 3-4 দিন এরকমই যাবে আমার, যতক্ষণ না অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে। তো আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেব। নিয়ে আমি পরবর্তী ভোগগুলো আমার করে নিয়ে আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে যাব। তো ভগবানের ভোগের থালাটা আমি নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমি থালার ওপরে দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা, অন্ন দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি, তুলসী পাতা গঙ্গা জল দিয়েছি। আর এটা একটা হচ্ছে কুঁদুরি আর বেগুন একসঙ্গে ভাজা। আমার যিনি কর্তা উনি পছন্দই করেন না বেগুন, কিন্তু 3টে ছোট ছোট বেগুন ছিল। সেই বেগুনটা দিয়ে আমি নতুন করে আর কি করব, আমার কিছু করার নেই। ওই জন্য আমি বেগুন একসঙ্গে কুঁদুরি দিয়ে ভেজে দিয়েছি। আর এটা হচ্ছে ছোলার ডাল, আমি হিং আর জিরে ফোড়ন দিয়েছিলাম, আর যেরকমভাবে করে এমনি নর্মালি। আর ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, হাফ সেদ্ধ করে নিয়েছিলাম অবশ্য। তো তারপরে কষে নিয়ে ভালো করে জল টল দিয়ে দিয়েছি এবং মিষ্টি দিয়েছি, লঙ্কা তো অবশ্যই দিয়েছি, আর নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা হলো বিলাতি আমড়ার চাটনি। আমি টমেটো খুব একটা ব্যবহার করি না, কারণ টমেটোর বীজগুলো তো আমাদের জন্য খুব ক্ষতিকর। তো সেই জন্য টমেটো, ইউরিক অ্যাসিড যারা আছে তারা খেতে পারে না। আমি এখন থেকেই খুব সতর্ক, আমি টমেটো খুব একটা ব্যবহার করি না। আর দিয়ে দিয়েছি শসা, আর দিয়ে দিয়েছি এই কলার বড়াটা যেটা বানালাম। তো সকলে বন্ধুরা তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং দুর্ভোগ কাটিয়ে ওঠো। ভোগ প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। তো এবার আমি গোপাল সোনাদের আমি একটু দোলনায় দিয়ে দেবো। তোমরা দেখো ওরা কি সুন্দর দোল খাবে। ওদের ভোগ পাওয়া হয়ে গেছে, এবার ওরা দোল খাবে। সারাদিন ওরা দোলনাতেই থাকে, আমি সন্ধেবেলা তুলে দিই। তো আমি এবারে কিছু লিস্ট বানিয়ে দেবো আমার কর্তাকে, উনি চলে যাবেন বাজারে। তো সামনে অনুষ্ঠান আছে, তো উনি বাজার থেকে চলে এসেছেন এবং প্রচণ্ড রোদ বাইরে। আমি একটু নুন চিনির শরবত করে দিচ্ছি। উনি বাইরে থেকে রোদে এলে এটাই খান, ওনার নুন আর চিনিতে কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমি নুন চিনির শরবতটা করে দিয়ে বন্ধুরা তোমাকে দেখাবো তোমাদেরকে যে কি এনেছে, যে মানে কি হবে এটা এগুলো দিয়ে। এগুলো এনেছে হচ্ছে বিভিন্ন রঙের হচ্ছে মার্বেল পেপার এনেছে, কতগুলো হচ্ছে ওই বার্থডেতে যে ক্যাপগুলো পরে ওগুলো এনেছে, A4 পেপার এনেছে হচ্ছে ফ্ল্যাগ এনেছে 2টো, আর যা যা লাগে আঠা, রিবন, বোথ সাইড টেপ, চওড়া টেপ, আর মাউন্ট বোর্ড, আর ওই ফিতেটাও কিনতে হয়েছে ওই মাপবো বলে। এগুলো দিয়ে আমাদের বাচ্চাদের হচ্ছে ভেজিটেবল কস্টিউম বানাবো আমি। তো পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে বন্ধুরা। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবে না। দেখাবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।